আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আরেকটি মজাদার রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকছে ঘরোয়া পদ্ধতিতে সুস্বাদু ফিশ ফ্রাই। সবসময় বাড়িতে সব রকম উপকরণ থাকে না, তাই একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম এই সুস্বাদু ফিশ ফ্রাই রেসিপিটি। তো এই ফিশ ফ্রাই রেসিপিটির জন্য আমি এখানে কাতলা মাছের ফিলে নিছি। আপনারা চাইলে যে কোনো মাছের ফিলে নিতে পারেন। এগুলো ভালোভাবে কেটে নিলাম। আর এবার দেখি ম্যারিনেশন করার জন্য আমি দিয়ে দিব এখানে অল্প কয়েকটা গুঁড়ো মরিচ থেতো করে তার উপরে ছিটিয়ে দিলাম। তারপরে দিলাম আমি একটু সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, যেহেতু আমি কাঁচা মরিচ ব্যবহার করব স্বাদ অনুযায়ী হালকা লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এখন আমি এইগুলা একটু মাখিয়ে নেব। তার আগে আমি একটু দিয়ে দিব আদা রসুন বাটা, হাফ চা চামচের মতো, দুইটা মিলিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব লেবুর রস। আমি এখানে কাগজি লেবুর রস ব্যবহার করছি। লেবুর রসটা উপর থেকে দিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে একটু ম্যারিনেট করে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। তো আমি এখন কাঁচামরিচ বাটাটা ভালো করে মাছের সাথে একটু মিশিয়ে নেব। এখন আমি এগুলো 20 মিনিটের জন্য এক সাইড করে রেখে দিব। এগুলোর জন্য ম্যারিনেট হতে 20 মিনিট লাগবে। এর ফাঁকে আমি একটা বাটিতে 2 চা চামচ ময়দা, 2 চা চামচ কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমিও চালের গুঁড়ো ব্যবহার করছি। তো এখানে আমি এটা ভালো করে মিক্স করে নিলাম। এর মধ্যে দিয়ে দিব আমি এখন স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম শুকনো মরিচ ভেজে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন। আমার কাছে ছিল না, তো আমি যেটা ছিল সেটাই দিলাম। আর এদিকটায় আমি একটা ডিম ভেঙে নেব। এটুকু মাছের জন্য একটা ডিমই যথেষ্ট। ডিমগুলো আমি ফাটিয়ে নিলাম। এখন এদিকটা আমি নিয়ে নিলাম পাউরুটির গুঁড়ো। আপনারা চাইলে বিস্কিটের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি পাউরুটির গুঁড়ো ব্যবহার করলাম। এখন আমি ফিশ ফ্রাইগুলো এক এক করে কোট করে নেব। তার জন্য একটা ফিশ ফ্রাই আমি চাল এবং ময়দা এখানে মিক্স করে নিলাম। এরপর ডিমের গুলায় আমি কোটটাকে মিক্স করে নেব। হ্যাঁ, মিক্স করা হয়ে গেলে এখন এই যে পাউরুটি গুঁড়ো যে এখানে আমি মিক্স করে নেব। সবগুলো আমি এইভাবে মিক্স করে বানিয়ে নেব। এখন এগুলা সম্পূর্ণটা তেলে ভালো করে ভেজে নেব। এখানে আমি কড়াইয়ে তেল গরম করে নিলাম। এই পর্যায়ে এক এক করে আমি ফিশ ফ্রাই ফিলেগুলা দিয়ে দিব। দিয়ে একটু ভালো করে গাঢ় করে ভেজে নেব। এখন আমি এক পিসটা হয়ে গেলে আরেক পিসটা উল্টে পাল্টে দেব। দেখেন একদম মুচমুচা হয়ে যাবে, খেতেও কিন্তু অনেকটা দারুণ লাগবে। এইভাবে বানিয়ে দিলে বাচ্চা থেকে বড় সকলে খুব মজা করে খাবে। তো আমার এখানে তৈরি হয়ে গেল ফিশ ফ্রাই। তো আপনারা যারা নতুন আছেন আমার এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।